আপনার নাম কি? আমার নাম নিবেদিতা মিস্ত্রি। কোথা থেকে আসছেন? আমি কয়রা কদম বলছি, হাসনাবাদ লাইন থেকে আসছি। স্যারের কাছে কি সমস্যা নিয়ে আপনি এসেছিলেন? আমি 17 সাল থেকে খুব শরীরে সাময়িক সমস্যা পাচ্ছি। এক বড় টিউমার ছিল। কোথায় ছিল টিউমার? ইউট্রাসে? হ্যাঁ। এবার সেই 17 সাল থেকে আমি ভীষণ কষ্ট পাচ্ছি। আস্তে আস্তে আমি নানান ডাক্তার দেখিয়েও কোনো ফল পাইনি। আমার অপারেশনও ডেট দিয়ে দিয়েছিল, অপারেশন হবে, কিন্তু আমার শরীরে রিস্কের জন্য আমাকে অপারেশন করেনি। এবার কষ্ট কি হতো তখন? প্রচণ্ড ব্যথা হতো। ব্যথাতে আমি বিছনা সহ্য হয়ে গেছিলাম, আমি বিছনার থেকে উঠতে পারতাম না। তারপরে আমি একটা মায়ের ওষুধ খাচ্ছিলাম, তাতে আমার কোনো ফল হয়নি। আমি আস্তে আস্তে নানান জায়গায় ডাক্তার দেখিয়েছি, কোনো ফল পাইনি। সমস্যা আমার এই একই রকম থেকে গেছে। তারপরে আমি এখানে খবর পেয়ে যে হোমিওপ্যাথি ডাক্তারের ডক্টর অমিতাভ মাইতি, ওনার খবর পেয়ে আমি এখানে এসেছি। আসার পরে এই 24 সাল থেকে ওনার ওষুধ মেডিসিন চলছে, মানে গত বছরই এসেছে। হ্যাঁ হ্যাঁ, বেশি দিন হয়। এই মেডিসিন চলছে। আশা করি ওনার ওষুধে আমার খুব ফল হয়েছে। আমি কষ্টগুলো একদম চলে গেছে। কষ্ট এখন আমার নির্মূল হয়ে গেছে। আমার সেই কষ্টটা নেই। এই কষ্টটা আমি ভোগ করছি, ব্যথা যে ছিল সেই ব্যথাটা এখন আমি যাবতীয় সব কিছু করছি। আগে আমি তখন একটা বালতি জল তুললে আমার সমস্যা হচ্ছিল, ব্যথা তো ছিল, আর ব্লিডিং ভাঙতো। ব্লিডিং হতো, প্রচুর ভাঙতো। এবার আমি কাঁচা ধোয়া করতে পারতাম না, কল চাপতে পারতাম না, বাসন মাজতে পারতাম না, মানে রিক্সের কিছু চেপে যে করবো কিছুই করতে পারতাম না। ওষুধ খেতাম, একটু ব্যথাটা কোনো রকম জাস্ট কমতো, কিন্তু আমি কোনো কাজ করতে পারতাম না। কিন্তু ইদানিং আমি 24 সাল থেকে এনাকে দেখাচ্ছি ডাক্তারবাবুকে, ভীষণ ভালো আছে। এখন আমি খুবই ভালো আছি। স্যার এবার আপনি কিছু বলুন। আমি অনেক ভালো পেয়েছি। এটা প্রথম দিকে এটা কেস ছিল ফাইব্রয়েড এবং এন্ডোমেট্রিওসিস। জেনারেলি এন্ডোমেট্রিওসিসগুলো সারে না, অপারেশন করতে হয়। ওর এমনি খুব কন্ডিশন খারাপ, প্লাস CA 125 একটু পজিটিভ ছিল, একটু বেশি ছিল, এবং হিট্রোজেনাস SOL ইন দ্য ইন্ট্রামাসকুলার লেভেল, প্লাস ফাইব্রয়েড ছিল। যাই হোক, আমি সব কিছু দেখে মেডিসিন দিই। অনেক কষ্ট পেয়েছে, প্রায় 5 বছর 7 বছর ধরে কষ্ট পেয়েছে, এবং কী করে যে একদিন সহ্য করলো সেটা তো আমি বুঝতে পারছি না। কোনো জায়গাতেই কোনো কাজ হয়নি, এবং অপারেশন উনি প্রথম কথা হয়তো অপারেশন করলে এটা ঠিক হয়ে যেত, কিন্তু ওটা করতে পারিনি, এবং ডাক্তারও হয়তো জানি না কী কারণে একটু বলেছিল যে অপারেশনের রিস্ক আছে। যাই হোক, এই কেসটা আমি 2024 সালে পাই, এবং সেই ছোটোবেলা থেকে ওনার হিস্ট্রি নিই। তার মায়ের থেকে হিস্ট্রি নেওয়া শুরু করি, মাইন্ডেড, তার মায়ের মেন্টাল ক্যারেক্টার, তার মায়ের রোগ, তার মায়ের কী ধরনের নানান রকম কষ্টে ভুগতো, সেখান থেকে বাচ্চা ছোটোবেলা থেকে তার কী কী রোগ হয়েছিল, তার মেন্টাল টেম্পারামেন্ট কেমন, এইগুলো নেওয়ার ফলে নেট্রামিউর 0/3 দিই, আর ফ্র্যাকশনাস আমেরিকানা দিই, এবং সেটা দেওয়ার পরে অনেকটা কমে। তারপরে আবার 2-3 মাস বাদে সালফার দিই, এবং অরামিউর নেট্রোনেটাম দিই। তার মানে প্রথমবার নেট্রামিউর, তার সঙ্গে ফ্র্যাকশনাস আমেরিকানা, পরের বারে সালফার 200 দুটো ডোজ, তার সঙ্গে তারপরে অরামিউর নেট্রোনেটাম 6। অভূতপূর্ব ইমপ্রুভমেন্ট, চিন্তা করা যায় না কত টাকা কত খরচ থেকে বাঁচানো হলো। আমাদেরও অনেক টাকা নেওয়া দরকার, কিন্তু আমরা নিতে পারি না। যাই হোক, এবং এই আমি প্র্যাকটিক্যালি আপনারা জিজ্ঞেস করতে পারেন কোনো টাকাই নিইনি, আমি 300 টাকা করে নিতাম, এবং সেটাও যদি উনি দিতে না পারেন, কিন্তু এটা 300 টাকার কেস নয়। এই ধরনের কেস কিন্তু আমরা প্রচুর ঠিক করছি, এবং সাইজগুলো দেয়া আছে 25 mm to 17 mm, 48 mm to 10.5 mm. Okay, thank you.